তালের বড়া, এটা আমার পছন্দের তালিকায় শীর্ষে তা কিন্তু নয়, কিন্তু তালের বড়ার সাথে লুকিয়ে আছে আমার অনেক অনেক আবেগ এবং ভালোবাসা। আর আজকে তালের বড়া বানাবো ঠিক আমার দাদির স্টাইলে। তার জন্য নিয়ে নিছি 1 ছড়ি মদনা কলা, 2 কাপ চাউলের গুঁড়া, সাথে নিয়ে নিব হাফ কাপ ময়দা, দিয়ে দিব পুরো ভর্তি করে 1 কাপ চিনি, আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা নাও দিতে পারেন, আমার দাদিও দিত না, কারণ তখন তো অ্যাভেলেবলও ছিল না। আমার হাতের কাছে যেহেতু ছিল, ওই জন্য আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিব। এতে করে এটার ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসে। আর এই তালের বড়াটা গরম খাইতেও মজা লাগে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু বাসি তালের বড়া আরও বেশি মজা। তালের বড়ার সাথে লুকিয়ে আছে আমার অনেক অনেক আবেগ আর ভালোবাসা। ছোটোবেলায় যখন ঢাকাতে থাকতাম, আমার দাদি তালের বড়া, নাড়ু, মুড়ি, মোয়া কত কিছু যে আমার জন্য পাঠিয়ে দিত তার কোনো শেষ নেই। গ্রামে যাওয়ার পর থেকে আমি ছিলাম আমার দাদির সঙ্গী, কারণ দাদির সমস্ত ভেজালে কাজকর্মর সাথে আমি যুক্ত ছিলাম। আর দাদির ইচ্ছা ছিল সে শৈশবে ফিরে যাবে আমার হাত ধরে। দাদির যত ধরনের কাজ আছে, পিঠা বানানো থেকে শুরু করে ফুল করানো, মালা গাঁথা, সেগুলো যেন আমারই সঙ্গী বানিয়ে নিয়েছিল। আর আমিও সেগুলো খুব এনজয় করতাম, যার জন্য দাদির প্রতিটা কাজই আমার কাছে খুব আবেগের এবং ভালোবাসার। দাদি চলে গেছে অনেক বছর আগে, কিন্তু আমি আজও তাকে ভুলতে পারি না। প্রতিটা মুহূর্ত যেন তার স্মৃতি নিয়েই বেঁচে থাকার চেষ্টা করি। আর যখনই যেটাই করতে যাই সবসময় বলি এটা আমার দাদির স্টাইলের। এই ভর্তাটা আমার দাদি করতো, এটা আমার দাদি করতো, সবসময় যেন দাদির কথাটা আমার মুখে লেগেই থাকে। তো অনেকদিন ধরে তালের বড়া খেতে মন চাচ্ছিল, তা মনে হচ্ছিলো যেন এর আগে নারকেল দিয়ে বানিয়েছিলাম, কলা পাইনি, তা এই চোখের সামনে কলা পেঁচে গেল, মদনা কলা। এই জন্য ভাবলাম যে মদনা কলা দিয়েই চালের বড়াটা আজকে বানাবো। তো এই যে প্রথমে কিন্তু কলাটা ভালো করে হাত দিয়েই ছেড়ে নিছি, তারপরে এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো তাল। তবে আমার তালটা আর একটু বেশি হলে পিঠাটা একটু বেশি নরম হয়, যে আমার তালটা একটু কম হয়ে যাওয়ার কারণে হালকা একটু শক্ত শক্ত হয়েছিল, কিন্তু খেতে কিন্তু বেশ মজাই হয়েছিল। এটা লিকুইডটা যত বেশি পাতলা হবে ততই বেশি কিন্তু তালের বড়াটা সফট আর নরম হবে। যে আমি মেখে রেখে দেওয়ার কারণে যেহেতু শুকনো চালের গুঁড়া ছিল, একটু শক্ত হয়ে গেছিলো। পরবর্তীতে তালটা আবার ডিপ ফ্রিজে রেখে দিয়ে আর দেওয়া হয় নাই। তো এই যে যখন মাখার পরে কিন্তু ভিদা চাউলের গুঁড়া দিয়ে এই বড়াটা বেশি ভালো হয়, আর শুকনা চাউলের গুঁড়া হলে পরিমাণের থেকে একটু বেশি তাল দিতে হয়। তো এই যে সবগুলো মচমচে করে ভেজে উঠাই নেব, খুব বেশি একটা লাল করব না, একটু ব্রাউন কালার হলেই কিন্তু তুলে নিব। আর এত সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে। আমার দাদি যেদিনকে মারা যায় সেদিনকেও আমার কাছে বলছিল, তখন তালের সিজন ছিল না, কিন্তু ঘুমের ঘোরে বলতেছিল আমাকে একটা তাল কুড়া এনে দিবি, বড়া বানাবো। সেই কথাটা আমি আজও ভুলতে পারি না। সরি, মানে ভয়েস দিতে দিতে একটু ইমোশনাল হয়ে গেছি। তো এই যে আমার সম্পূর্ণ তালের বড়া কিন্তু বানানো শেষ, এখন শুধু খাওয়ার পালা। কিন্তু আমার এটা খাওয়ার থেকে বেশি বানাইতেই ভালো লাগে। আর যেহেতু এর মধ্যে জড়িয়ে থাকে আমার অনেক অনেক আবেগ, যার জন্য প্রতি বছরে তালের বড়া আমার বানাইতেই হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।